সদ্য বহিষ্কৃত জামাত নেতা গাজী নজরুল ইসলামের সাতক্ষীরা ৪ আসন নিয়ে জামাত ইসলামীর করণীয় কি? দর্শক, অনেকেই স্বপ্ন দেখছেন। আমি নিজেই সর্বপ্রথম আমি বলেছিলাম, যখন পর্যন্ত তার বহিষ্কারের কোন সিদ্ধান্ত হয়নি, বহিষ্কারের প্রায় ২৪ ঘন্টা আগে, ২০ ঘন্টা আগে আমি বলেছিলাম যে গাজী নজরুল ইসলাম আপনি নিজেই পদত্যাগ করেন জামাত থেকে এবং এমপি পদ থেকে। তারপরে শিশির মনিরকে সাতক্ষীরা ৪ আসন থেকে জিতিয়ে আনা যায় কিনা, এই আলাপ সর্বপ্রথম মার্কেটে আমি এনেছি। এবং কেউ কেউ বলছেন যে গোলাম পরোয়ারকেও দরকার সংসদে। গোলাম পরোয়ারকে ওখান থেকে জিতিয়ে আনতে একটু সুবিধা হবে, কারণ শিশির মনির একদম সিলেটের লোক, বৃহত্তর সিলেটের লোক, তার ভাষা কালচার এগুলোর সাথে আবার সাতক্ষীরাটা মেলে না। কিন্তু গোলাম পরোয়ারের বাড়ি সাতক্ষীরা কাছাকাছি, ভাষা কালচারে যথেষ্ট মিল আছে। তো গোলাম পরোয়ার ওখানে নির্বাচন করলে ভালো করতে পারবেন, স্থানীয় জনগণের সাথে সরাসরি কানেক্টেড হতে পারবেন। আবার জামাতের সেক্রেটারি জেনারেল হিসেবে আলাদা একটা থাকবে, যেটা ঢাকার কোনো আসন থেকে যদি শিশির মনিরকে জেতানো যেত, দ্যাট উড বি ডিফারেন্ট। বাট সাতক্ষীরার মতো একটা প্রত্যন্ত অঞ্চলে শিশির মনিরের মতো স্মার্ট লোককে জিতিয়ে আনাটা এটা সম্ভব হবে না, এই ব্যাখ্যাকে এগুলো দিচ্ছেন। কিন্তু আসলে করণীয় কি, আমরা এটা একটু সংশোধিত আকারে আলোচনা করতে চাই। দর্শক, প্রথম কথা হচ্ছে যে আসনটা শূন্য করাতে হবে। আসনটা শূন্য করা এটা জামাতের চিঠিতে কাজ হবে না। জামাত নির্বাচন কমিশনে এবং স্পিকারের কাছে চিঠি দিয়েছে, কিন্তু তাতে কাজ হবে না। জামাতকে যে কাজটা করতে হবে আমি বলেছি যে গাজী নজরুল ইসলাম কোথায় আছে এটা খুঁজে বের করে তার স্বাভাবিক বেঁচে থাকার গ্যারান্টি নিশ্চিত করতে হবে। তিনি যেন খাওয়া দাওয়া করতে পারেন, চিকিৎসা করতে পারেন, প্রয়োজনে তিনি বিদেশে যেয়ে থাকবেন। আমি জানি না তার পারিবারিক অবস্থা কি, ছেলে মেয়ে কেউ বিদেশে আছে কিনা। বাংলাদেশে না থেকে বিদেশে যে থাকা, লেখালেখি করুক, তওবা তিল্লাত করুক, কাবার চত্বরে যে পড়ে থাকুক, মসজিদে নববীতে যে পড়ে থাকুক, ওখানে যে দিনের পর দিন আল্লাহর কাছে কান্নাকাটি করুক, তার একটা স্বাভাবিক সংশোধনের একটা সুযোগ দেওয়া উচিত। এবং প্রবীণ জামাত নেতা, কিন্তু তিনি কোথায় কি খান না খান কেউ জানে না, কেউ খুঁজে পাচ্ছে না, আত্মীয় স্বজনও জানে না। তো এই জায়গায়ও একটু মানবিকতা দেখানো দরকার। আমার পরামর্শ এইটাই যে তাকে এই মুহূর্তে ওমরায় পাঠানো দরকার। তার তওবাটা জরুরি, ভালো হয়ে যাক। ওমরা করলে, যেহেতু হজের মৌসুম না, আল্লাহ অতীতের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন। কাবা ঘরের দেয়াল ধরে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, তিনি ভুল করেছেন ডেফিনেটলি। তো দর্শক, তার সাথে যোগাযোগ করে যদি তাকে পদত্যাগ করানো যায়, তাহলে আসনটা শূন্য করাটা সহজ। আর আসন শূন্য করাটা জামাতের জন্যই জরুরি, জামাতের স্বার্থে। কারণ মানুষের ক্ষোভ কিছুটা হলেও কমবে। কারণ আর যদি আসনটা শূন্য না হয়, গাজী নজরুল ইসলাম পারবেন না জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে, জনগণ বঞ্চিত হবে। বরং ওইখানে জামাতের বাদে যদি অন্য কেউ নির্বাচিত হয়, তারপরও বরং জনগণ তো কিছুটা হলো সেবা পাবে। আর গাজী নজরুল তো স্বাভাবিকভাবে ইন্টারাকশনই করতে পারবেন না। তবে আসনটা শূন্য করাটা জামাতের জন্য এবং জাতির বৃহত্তর স্বার্থে জরুরি। সাতক্ষীরা ৪ আসন শূন্য করাতে হবে যেভাবে, এই জন্য সহজ পদ্ধতি অথবা একমাত্র পদ্ধতি এটাই, অন্যভাবে সম্ভব না। আমি জানি, আগেই বলেছি, একমাত্র এটা তিনি যদি ৯০ দিন পর্যন্ত না আসেন সংসদে, তখন হয়তোবা স্পিকার সিদ্ধান্ত নেবেন ৯০ কার্য দিবস সংসদের, এবং তাতে ৯০ দিন সংসদ বসতে অনেক সময় লাগবে। তাও আবার স্পিকারের অনুমতি নিলে, বা একদিন এসে যদি জাস্ট একটু বসে আবার চলে যান হাজিরা দিয়ে, তাহলে তার সংসদ সদস্য পদ টিকে যাবে। তিনি চাইলে, গাজী নজরুল চাইলে নিজের সংসদ সদস্য পদ টিকাতে পারেন। এটা খাওয়া এত সহজ নয়। এই জন্য জামাত তার সাথে যোগাযোগ করে যদি তাকে পদত্যাগে কনভিন্স করতে পারে, আলটিমেটাম দিয়েছে, বাট তার সাথে যোগাযোগ করে তার সুন্দর জীবন এবং তওবার জীবন এগুলো কোঅপারেট করবে এবং তিনি পদত্যাগ করবেন, এটা যদি সম্ভব হয় তাহলে সবচেয়ে ভালো হয়। এর মানে প্রথম করণীয় হচ্ছে সাতক্ষীরা ৪ আসন শূন্য ঘোষণা করানো। দেন কি করবে? জামাত তো রাজনীতি করে, তারা তো সাতক্ষীরা ৪ আসনের নির্বাচন করবে না এরকম না, ওটা তো অন্য কাউকে ছেড়ে দিবে তা না, বা ইলেকশন হবে ওখানে, জামাতকে অংশগ্রহণ করতে পারে। জামাতের সবচেয়ে জনপ্রিয় এলাকাগুলোর মধ্যে একটা হচ্ছে সাতক্ষীরা। জামাত সিরিয়াসলি নির্বাচন করবে। এখানে আমরা যেহেতু বলেছিলাম আগে শিশির মনির, অথবা এই বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে না, আমি আমার সেই পরামর্শ এটা একটু পুনর্বিবেচনা করতে চাই। কারণ আমি যখন বলেছিলাম তখন পরিস্থিতি এতটা ঘোলাটে হয়নি। দেখেন, হিরো আলম দেখলাম যে তিনি বলছেন যে গাজী নজরুল ইসলাম পদ হারালে সাতক্ষীরা ৪ আসন থেকে নির্বাচন করতে চায় হিরো আলম। হিরো আলম সাতক্ষীরা ৪ আসন নির্বাচন করবে। হিরো আলম নির্বাচন করলে একটা দিক হচ্ছে যে পুরো জাতির দৃষ্টি থাকবে
সাতক্ষীরা চারিদিকে। তো পুরো জাতির দৃষ্টি থাকলে তখন জাতীয় হিসাব নিকাশ, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং, অনলাইন হাইপ এটা বেশি ভূমিকা পালন করে ভোটাররা কাকে ভোট দিবে কি দিবে না। তখন লোকাল মেকানিজমের চাইতে বা লোকাল ফ্যাক্টরের চাইতে জাতীয় ট্রেন্ড কাজ করে। কারণ হিরো আলম দিন শেষে হয়তো ভোট পাবেন না বা অল্প কিছু পাবেন, কিন্তু তিনি কিন্তু হিট। তো এটা এই রিয়ালিটি আপনাকে মানতে হবে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে হাসিনার আমলে এই হিরো আলম নির্বাচন করেছিল, মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই হিরো আলমকে নিয়ে কথা বলেছে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সাতক্ষীরা 4-এর মতো শক্তিশালী জামাত ইসলামীর ঘাঁটিতেও শ্যামনগর উপজেলা, যে শ্যামনগর সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা, সেখানে জামাত জিততে পারবে এটা আমি মনে করি না। জামাতের সমর্থকরাই তো জামাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই মুহূর্তে। এবং বিএনপি কি এত দুর্বল না? সাধারণ জনগণ আবারও জামাতকে, ওই এলাকায় মানুষ জামাতের নেতাকে ভোট দিবে, ইট উড বি ভেরি টাফ। রাজনীতি এত সহজ না। এটাকে কেন্দ্র করে জামাতের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণা চালাবে। এমনকি স্বাভাবিক ভোট চাইতে অনেকে যেতে পারবে না বা অনেকে যাবে না। একটু আত্মসম্মান সম্পন্ন বড় বড় লোকজন অনেকে বলবে যে না, আমি সর্বোচ্চ গোপনে একটা ভোট দিয়ে আসবো বাবা জামাতের পক্ষে, অ্যাটলিস্ট সাতক্ষীরা 4 আসনে আমি ভোট চাইতে যেতে পারবো না। হিসাব অনেক আছে। সাপোজ এই যে বর্তমান যে সিচুয়েশন, এতে জামাতের অনেক শুভাকাঙ্ক্ষী, তাকে যদি জামাত ডাকে সে জামাতের প্রোগ্রামে যেতে লজ্জাবোধ করবে, যাবে না সে। আমাকে অবশ্য কখনোই আমি যাই না, এটা ভিন্ন আলোচনা। কারণ জামাতের মধ্যে যারা দুর্নীতিবাজ বা এই ধরনের নারী গঠিত দুর্বলতা আছে, এরা সবসময় ভয় পান আর কি, যার ফলে অনেকে বিব্রত বোধ করেন। যেহেতু টাকা পয়সা মেরে খাওয়ার লোকটা প্রচুর আছে এবং সিন্ডিকেট আছে, এরা এইসব সিন্ডিকেটের রহস্য যেহেতু আমি জানি, কেমন যেন এটা কোইন্সিডেন্স না আল্লাহর কোনো হেকমত কে জানে। মানে জামাতের মধ্যে সিন্ডিকেট বাস এবং টাকা মেরে খাওয়া লোক কেমন যেন যে আমাকে দেখলেই অন্যদিকে হাঁটেন। আর জামাতের মধ্যে যারা ফ্রেশ তারা আমাকে দেখলেই জড়িয়ে ধরেন। সংসদের অধিবেশন ছেড়ে আমাকে দেখে বের হয়ে এসে কোলাকুলি করে। আমি গ্যালারিতে বসা, খেয়াল করেছেন যে আমি ওখানে বসা, অধিবেশনে কমপক্ষে 30-34 মিনিট লেটে গেছে। জামাতের এমপিদের মধ্যে আমি কমপক্ষে 15 জনের কথা বলতে পারবো। জাস্ট সরাসরি উদাহরণ দিলাম। পছন্দ করে, ভালোবাসে, তারা জননেতা, তারা এমপি হয়েছেন বিপুল ভোটে, তাদের বিরুদ্ধে কোনো কলঙ্কজনক কোনো অভিযোগ নেই। আর যারা ওই টাকা মেরে খায় তারা দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায় এবং কিভাবে অন্য রাস্তায় হাঁটবে। হ্যাঁ, আমি এক লিফট থেকে উঠলে সে অন্য লিফট খোঁজে। এটা 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 মিডিয়ার সফলতা, এটা মিডিয়ার অর্জন। এটা আমাকে যে ভয় পায় তা না, এটা মিডিয়াকে ভয় পায়। কারণ অপরাধীরা সবসময় ভয় পায়, সাক্ষাৎ ভুলেও করবে না। বলবে যে অমুক আত্মীয় মারা গেছে, সেখানে যাই। আমি যদি বলি যে আসেন জামাত নেতা আপনি একসাথে চা খেয়ে একটু দেখা করেন, ওই টাইমে বলবে যে তার আত্মীয় মারা গেছে। জানেন, এটা রিয়ালিটি। আমি বললাম এটা গোপন কথা। তো দর্শক, এই বাস্তবতায় ওখানে জামাতের প্রার্থী জিতবে এটা এত সহজ না। এই জন্য শিশির মনিরকে দিয়ে সম্ভবত কাজ হবে না, গোলাম পররকে দিয়েও কাজ হবে না। ওই আসনটা জামাতকে হারাতে হতে পারে। এই জন্য লোকাল প্রার্থী বেটার, এটা আমাদের সংশোধিত পরামর্শ। কারণ তিনি টিকে থাকবেন এবার না হলে পরবর্তীতে। আর এখানে এমনিতে দূর থেকে কাউকে জিতিয়ে আনা, যেটা ব্যারিস্টার মওদুদ আহমেদের ক্ষেত্রে হয়েছিল, আমি আগে উদাহরণ দিয়েছিলাম, এটা যদি স্বাভাবিকভাবে কেউ একটা ছেড়ে দেয় বা এরকম অঘটন ঘটনার মাধ্যমে আসন হারানো না, স্বাভাবিকভাবে যদি কোনো একটা আসন শূন্য হয়ে যায়, মারা যাওয়া কিংবা আসন ছেড়ে দেওয়া, সেই ক্ষেত্রে এটা হতে পারে।